আরাফার দিনের ফজিলত সম্পর্কে প্রথম যে কথা বলা যায় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিকে কেন্দ্র করে তিনি কসম করেছেন। আর আল্লাহ তাআলা যেকোনো শব্দের বা যেকোনো বিষয়ের কসম করার অর্থ হচ্ছে ওই বিষয় বা ওই জিনিসটার মর্যাদা অন্য বিষয়ের চেয়ে বেশি। যেকোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সেই বিষয়টির কসম করে থাকেন। যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন, এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের ৩ নম্বর আয়াতে কসম করেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। শাহিদ এবং মাশহুদের কসম। এখানে মাশহুদ বলতে মুফাসসিরগণ বলেন যে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আরাফার দিনের ১ নম্বর ফজিলত হচ্ছে আরাফার দিন হচ্ছে এই দিনের আল্লাহ তাআলা কসম করেছেন। দ্বিতীয়, এই দিনের ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এই দিনেই আল্লাহ তাআলা দ্বীন এবং ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে আয়াত নাজিল করেছেন, যেটি সূরা মায়দার ৩ নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফার দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফার দিনটিকে ফজিলত বলতে পারি তা হচ্ছে এই দিনেই ইসলাম বা দ্বীনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য। এজন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত। ৪ নম্বর হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোন দিনে এত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন অন্য কোন দিনে এত বেশি মানুষকে আল্লাহ তাআলা মুক্ত করেন না। ৫ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ পূর্বের ১ বছরের গুনাহ এবং আগামী ১ বছরের গুনাহ বা অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে। তাহলে আমরা ৫টা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন, এই দিনে ইসলাম বা দ্বীন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে। এই দিনের সিয়াম ২ বছরের গুনাহ মাফ করে দেয়। একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে, তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো? আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো, নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে ৯ জিলহজ আমরা আরাফার দিনের সিয়াম রাখবো? এটি খুবই মতভেদপূর্ণ একটি মাসালা। এই বিষয়ে ওলামাদের ৩ ধরনের বক্তব্য পাওয়া যায়। কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি ৮ জিলহজ হয়, অর্থাৎ সৌদি আরবের সাথে রাখার জন্যই অনেক ওলামায়ে কেরাম প্রস্তাব করে থাকেন। আবার অনেক ওলামায়ে কেরাম বলেন যে না, ৯ জিলহজ হচ্ছে আরাফার দিন, কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন অর্থাৎ ইয়াউমুন নাহার, তার আগের দিন হচ্ছে ইয়াউমা আরাফা। তাহলে ইয়াউমা আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার, সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে ৯ জিলহজ আরাফার দিন হয়। আরেক দল উলামায়ে কেরাম বলেন যে ৮ জিলহজ এবং ৯ জিলহজ ২ দিনই সিয়াম রাখার জন্য। তাতে করে কি হবে, একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে, আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে। এখন এই ৩টি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি, এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে। যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন। আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ৯ জিলহজ আরাফার সিয়াম রাখবে অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন রাখবে, তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য। তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেইভাবে রাখা হচ্ছে, যেহেতু ঈদ, রমাদানের রোজা বা ঈদুল ফিতর, ঈদুল আজহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি, তো আরাফার সিয়ামটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি ইনশাআল্লাহ। কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে, শক্তিশালী দলিল। যেমন একটি দলিল হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এসেছে আন্নাহু ইউকাব্বিরু বাদা সালাতিল ফজরি মিন ইয়াউমি আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে জিলহজ মাসের 10 দিনের শেষের যে 3 দিন আইয়ামে তাশরিকের যে তাকবীরগুলো দিতেন তিনি ইয়াউমা আরাফার ফজরের পর থেকে দিতেন। ইয়াউমা আরাফার বা আরাফার দিনের ফজরের পর থেকে তিনি তাকবীর দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি তিনি দিতেন ফজরের নামাজের পর থেকে আরাফার দিন। তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্বের উলামারা একমত যে এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে। এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে। তাহলে এই হাদিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরটি দিয়ে থাকি। তাহলে 9 জিলহজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবীরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবীরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি, রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার দিন হিসেবে সাব্যস্ত করতে পারি। আরো বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে। তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যে সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে। আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমলগুলো করার চেষ্টা করব। এই দিনে বেশি বেশি দোয়া করব, জিকির আজকার করব এবং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।